বার্বাডোসের মাঠে 47 রানে আফগানিস্তানকে হারিয়ে নিজেদের সুপার 8 ক্যাম্পেইন স্টার্ট করলো টিম ইন্ডিয়া। তো আজকে বার্বাডোসের মাঠে কার্যত একতরফা ম্যাচ করে দিল লাস্টে টিম ইন্ডিয়ার বোলাররা যখন বোলিং করতে নামলো। তো শুরুতেই রোহিত টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমে ব্যাটিং করে টিম ইন্ডিয়া 181 রান করেছিল 7 উইকেট হারিয়ে। তো বার্বাডোসের যা পিচ, তো সেই পিচ অনুযায়ী কিন্তু যথেষ্ট রান ছিল। 160 থেকে 165 হওয়া মানেই এই পিচে আপনি ধরে নিতে পারেন যে আপনি 80% ম্যাচ আপনার কন্ট্রোলে রয়েছে। তো সেই জায়গাতে 181 যথেষ্ট ভালো স্কোর। তো যদিও এই বার্বাডোসের মাঠে আমরা এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে 200 করতে দেখেছিলাম, কিন্তু সেই রান চেস করতে নেমেও কিন্তু ইংল্যান্ড রান তুলতে পারেনি। ঠিক সেমনটাই আজকে হলো। আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে গেল 134 রানে। তারা 20 ওভারে 134 রানে অল আউট হয়ে যায়। তো টিম ইন্ডিয়ার দুরন্ত বোলিং করে বুমরা, আর্শদীপ দুজনে 3টি করে উইকেট পান। 2টি উইকেট পান কুলদীপ যাদব, যিনি প্রথমবারের জন্য এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে খেলছিলেন। তিনি আজকে খেলছিলেন সিরাজের জায়গাতে এবং 1টি করে উইকেট পায় আকসার এবং জাদেজা। তো আমরা যদি দেখি, প্রথমেই ব্যাটিং করতে নেমেছিল রোহিত কোহলি। তো শুরু থেকেই ফারুকির বলে রোহিতকে আমরা স্ট্রাগল করতে দেখছিলাম। তো ফাইনালি ফারুকির বলে রোহিত শর্মা আউট হয়ে যায়। তো কার্যত তখন 3 ওভার 2 বলে 11 রান মতো 1 উইকেট, পুরো মোমেন্টাম আফগানিস্তানের দিকে। তো সেই জায়গাতে নেমে ঋষভ পান্ত প্রথম বল থেকে মারতে শুরু করে। তো যদিও তার ইনিংসটি ছিল 11 বলে 20 রানের, কিন্তু সেই যে মোমেন্টামটা সেখান থেকে কিছুটা ইন্ডিয়ার দিকে শিফট হয়েছিল। এবং উল্টো দিকে বিরাট, তিনি মাত্র তার ইনিংসে 1টি 6 মারতে পেরেছিলেন নভিনুল হকের বলে। এছাড়া তিনি কোনো বাউন্ডারি পায়নি, তিনি রানা বল ইনিংস খেলেছেন। তো তারপর যখন পাওয়ার প্লে শেষ হয়ে যায়, তারপর এন্ট্রি হয় রশিদ খানের। তো এর আগে পর্যন্ত টি-20 ক্রিকেটে ইন্ডিয়ার এগেনস্টে রশিদ খান কখনো কোনো উইকেট পায়নি। তো আজকে তিনি ফার্স্ট উইকেট পান। প্রথমে তিনি আউট করেন ঋষভ পান্তকে, তিনি ঋষভ পান্তকে এলবিডব্লিউ করেন। তো ঋষভ পান্ত অবশ্যই একটি খুব বাজে শট রিভার্স সুইপ খেলতে গিয়ে তিনি আউট হয়েছেন ওই মোমেন্টে। তিনি যদি থাকতেন তাহলে রান আরো বেশি হতো। যদিও তার আগের ওভারে মোহাম্মদ নাবির বলে কিন্তু নমিনুল হক কিন্তু ঋষভ পান্তের একটি ক্যাচও ড্রপ করেছিল। তো রশিদ খান তার ফার্স্ট ওভারে আউট করে ঋষভ পান্তকে এলবিডব্লিউ। তো সেই গাইতে তারপর নামে সূর্যকুমার। তো তার পরের ওভার যখন রশিদ খান আসে, তিনি বিরাট কোহলিকে আউট করেন এবং মিড অফে ক্যাচ নেয় মোহাম্মদ নাবি। কোহলি আউট হয় 24 বলে 24। তো তারপর নামে দুবে। তো দুবে একটি 6 মেরেছিল নূর আহমেদের বলে, কিন্তু তারপর যখন তৃতীয় ওভার বোলিং করতে আসে রশিদ খান, তিনি এলবিডব্লিউ করেন দুবেকে। তো সেখানে যখন 4 উইকেট হয়ে যায়, তখন নামে পান্ডিয়া। তো সেই জায়গাতে পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবের যে পার্টনারশিপটি, তার জন্য রানটা 181 অব্দি গেছে। তো সেখানে দুরন্ত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার। তো তারপর তিনি ফারুকির বলেই আউট হয়ে যান। তো তারপর নামে জাদেজা এবং উল্টো দিকে একটি দুরন্ত 6 মারেন পান্ডিয়া। তারপর নাবিনুল হকের বলে আউট হয়ে যায় পান্ডিয়া 32 রানে। তো তারপর নামে আকসার এবং তারপর স্লোয়ার বাউন্সারে ফারুকির বলে আউট হয়ে যায় জাদেজা। তো তারপর নামে আর্শদীপ এবং লাস্ট ওভারটি পুরো ওভারটাই আকসার নিজে খেলে এবং দায়িত্ব নিয়ে রানটিকে 181 অব্দি নিয়ে যায়। তো লাস্ট বলে তিনি রান আউট হয়ে যান। তো 181-তে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। আমরা যদি টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশন দেখি, রোহিত 13 বলে 8, বিরাট 24 বলে 24, 11 বলে 20 পান্ত, সূর্যকুমার 28 বলে 53, দুবে 7 বলে 10, 24 বলে 32 পান্ডিয়া, 5 বলে 7 জাদেজা, 6 বলে 12 আকসার এবং 2 বলে 2 নট আউট আর্শদীপ। তো 181-এর পিছনে কিন্তু কেউ কম রান করুক বেশি রান করুক, প্রত্যেকটা প্লেয়ারের রানে কন্ট্রিবিউশন রয়েছে, কারণ তারা যে স্টেজেতে রান করেছে। সেটা আপনি পান্তের ওই মোমেন্টে 11 বলে 20 ধরুন, বা সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরি, লাস্টে আকসার প্যাটেলের 12 রান, বা পান্ডিয়ার 32, বিরাটের 24, আপনি যাই বলুন না কেন, ওই মোমেন্টে ওই রানগুলো খুবই দরকার ছিল, কারণ এই পিচে এক একটা রানের ভ্যালু অনেক। এবং বোলিং এর ক্ষেত্রে ফারুকি, তিনি 4 ওভারে 33 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। নবীনুল হক 1টি উইকেট নিয়েছেন এবং 3টি উইকেট নিয়েছেন রশিদ খান। তো ফারুকি এই বছরে এখন অব্দি লিডিং উইকেট টেকার। তিনি দারুণ ফর্মে রয়েছে, অলরেডি 15টার বেশি তিনি উইকেট পেয়ে গেছেন। তো 182 যখন চেস করতে হতো আফগানিস্তানকে, তো তাদের হয়ে ব্যাটিং করতে নেমেছিল গুরবাজের সাথে হাজরাতুল্লাহ। তো ডানাতি বানাতি কম্বিনেশন ম্যাচিং করার জন্য। তো প্রথম ওভারে আর্শদীপকে খুব ভালোভাবে অ্যাটাক করেছিল গুরবাজ। তিনি একটি 4 মেরেছিলেন, একটি 6 মেরেছিলেন, কিন্তু নেক্সট ওভারে যখন বুমরা আসে, বুমরা গুরবাজকে আউট করে। তো তারপর নামে ইব্রাহিম জাদরান।
তো ইব্রাহিম জাদরানের একটি ইজি ক্যাচ, যদিও বলের স্পিড বেশি ছিল, কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে বিরাট কোহলি মিস করে। তো তিনি যে লেভেলের ফিল্ডার তার থেকে কখনোই এক্সপেক্টেড না যে তিনি ওই ক্যাচটা ফেলবেন, কিন্তু তিনি ক্যাচ ফেলেছেন। তো যদিও সেটা অতটা ক্রুশিয়াল হয়নি, কারণ তার পরের ওভার যখন আকসার বোলিং করতে আসে তিনি ইব্রাহিম জাদরানকে আউট করে দেন এবং কভারে দুরন্ত ক্যাচ নেয় রোহিত শর্মা। তো তারপর বুমরা আসে, তিনি হজরতুল্লাহকে আউট করে দেন। তো সেখানে যখন 3 উইকেট পড়ে যায়, তো সেইখানেতে ওমারজাই এবং গুলবাদিন নাইব এই দুজন একটি পার্টনারশিপ বিল্ড করে। একটা টাইমে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো বা 50-50 যেতে পারে, কিন্তু সেই মুহূর্তে গুলবাদিন নাইবকে আউট করে কুলদীপ যাদব, তারপর ওমারজাইকে আউট করে জাদেজা। তো সেইখানেতেই পুরো মোমেন্টাম পুরো ইন্ডিয়ার দিকে চলে আসে, তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো লাস্টের দিকে আর্শদীপ তার যে 3 নম্বর ওভারটা ছিল, তো সেখানেতে তিনি কার্যত হ্যাট্রিক নিয়ে নিয়েছিলেন। তিনি প্রথমে রশিদকে আউট করেছিলেন, তারপর আউট করেছিলেন নভিনুল হককে, এবং যে হ্যাট্রিক বলেতে অল্পের জন্য এজ লাগার জন্য নূর আহমেদ বেঁচে গেছিল, নলে শিওর আজকে হ্যাট্রিক নিত আর্শদীপ। তো যদিও ইনিংসের লাস্ট বলে নূর আহমেদকে আউট করে আর্শদীপ এবং দুরন্ত স্পেল করে বুমরা, তিনি 4 ওভারে 7 রান দিয়ে 3টি উইকেট নেন। আমরা যদি আফগানিস্তানের ব্যাটিং দেখি, গুরবাজ 11, হজরতুল্লাহ 2, ইব্রাহিম জাদরান 8, গুলবাদিন 17, ওমারজাই 26, জাদরান 19, মোহাম্মদ নামি 14, রশিদ 2, নূর আহমেদ 12, নবীনুল হক গোল্ডেন ডাক, ফারুকি 1 বলে 4 রান। এবং বোলিংয়ে 4 ওভারে 36 রান দিয়ে 3 উইকেট আর্শদীপ, 4 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট বুমরা, ইনক্লুডিং একটা মিডল ওভার। আকসার 3 ওভারে 15 রান 1 উইকেট, তারও ফার্স্ট ওভারটা তিনি মিডল ওভার দিয়েছিলেন। পান্ডিয়া 2 ওভারে 13 রান, কোনো উইকেট পায়নি। কুলদীপ 4 ওভারে 32, 2 উইকেট, এবং জাদেজা 3 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট। তো জাদেজাও এই সিজনে, এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনে তার ফার্স্ট উইকেটটি পেলেন, কারণ এর আগে যে ইউএসএ তে, যে নিউ ইয়র্কের পিচেতে জাদেজাকে সেরকম ভাবে বোলিংই করানো হয়নি। তো যেটুকুনি যে স্পিনাররা বোলিং করেছে পুরোটাই ভরসা ছিল আকসারের ওপর। তো যদিও পাকিস্তান ম্যাচে 2 ওভার বোলিং করেছিল জাদেজা, কিন্তু তিনি উইকেট পায়নি। তো 37 রানে দুরন্ত জয় তুলে নিল টিম ইন্ডিয়া, কারণ টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউতে কিন্তু সুপার 8-এ 3টি ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ যে টিম ইন্ডিয়ার যদি সেকেন্ড পজিশন থেকে যদি সেমিফাইনালে ওঠে, তার কারণ হচ্ছে টিম ইন্ডিয়া সেমিফাইনাল তার যে ভেন্যুতে খেলতে হবে সেদিনকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সেমিফাইনালে কিন্তু কোনো রিজার্ভ ডে নেই। যদি কোনো কারণে ম্যাচ অর্গানাইজ করা না যায়, তাহলে যেই 2 দল সেমিফাইনাল খেলছে তাদের মধ্যে যে দল সুপার 8-এ টপ র্যাঙ্কিংয়ে থাকবে সেই দলই চলে যাবে ফাইনাল খেলতে বার্বাডোসে। তো সেই জায়গাতে টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে যে 3টি ম্যাচ জিতেই টপ পজিশনে থাকতে এবং নিজেদের রান রেটকে অনেকটা বাড়িয়ে রাখতে। তো তাদের আজকে ফার্স্ট ম্যাচ শেষ, তো তাদের যে নেক্সট ম্যাচ শনিবার খেলতে হবে তাদেরকে বাংলাদেশের এগেনস্টে, এবং সোমবার দিন অস্ট্রেলিয়া। তো আমরা প্রত্যেকে চাইবো যে টিম ইন্ডিয়া আগামী 2টি ম্যাচে ঠিক এরকম ভাবেই পারফরমেন্স করুক, কারণ তাদের দলে প্রপার 6 জন বোলার এবং সপ্তম বোলার হিসেবে দুবেকেও ইউজ করা যেতে পারে। এবং ব্যাটিংয়ে 8 নম্বর অব্দি ব্যাটিং যদি আকসারকে ধরেন, তো তারপর আর্শদীপ, তাকে আমরা দেখেছি তিনি এখন ভালো ব্যাটিং করছে, কুলদীপ তার ব্যাটিং অনেক ইমপ্রুভ করেছে, এবং বুমরা। তো ব্যাটিং ডেপথ অনেক, বোলিং ডেপথ অনেক। তো আমরা আশা করবো বাংলাদেশ ম্যাচেও টিম ইন্ডিয়া এরকম পারফরমেন্স করবে। এবং উল্টো দিকে আফগানিস্তান দল তাদের গ্রুপ লিগে প্রথম 3টে ম্যাচ জিতেছিল, তারা নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল, কিন্তু গ্রুপ লিগের যে লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে কিন্তু তারা রান চেস করতে পারেনি, সেখানেও তারা খুব বাজেভাবে অল আউট হয়ে গেছিল, এবং আজকেও তারা রান চেস করতে পারলো না, তারা অল আউট হয়ে গেল। সেক্ষেত্রে অবশ্যই তাদের ব্যাটিং লাইন আপ নিয়ে কিছুটা তো তারা চিন্তায় থাকবে, কারণ তাদের যে ওপেনার মেনলি গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, এই দুজন ফেল করলে তারপর কিন্তু কেউ ম্যাচ ধরার মতো ক্যাপাসিটি কারোর মধ্যে নেই। আপনি যদি নিউজিল্যান্ড ম্যাচ, যে ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান, সেই ম্যাচ যদি দেখেন, সেখানেও দেখবেন যে ওপেনিং এ জাদরান এবং গুরবাজের যে পার্টনারশিপ, এবং এগেনস্ট উগান্ডা যে ম্যাচটা ছিল সেই জায়গাতেও তাদের পার্টনারশিপটাই ভাইটাল ছিল। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেতে সে পার্টনারশিপ বিল্ড হয়নি, তো ম্যাচ হেরে গেছে, এবং আজকেও তাই। তো তারা অবশ্যই চাইবে নিজেদের যে ব্যাটিং এ যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে শুধরে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করতে। তো আমরা আশা করবো যে 2টি দলই আগামী ম্যাচগুলিতে খুব ভালো পারফরমেন্স করবে।